ये क्या प्राइसेस है कैसे स्टार्टिंग अप टू 1500। হ্যালো গাইজ, চলে এলাম আমাদের হায়দ্রাবাদের ডে ওয়ানের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের গল্প নিয়ে। হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে গেলাম সাইটসিংয়ের জন্য। এখানে যা গরম তাই বলে একটা কট সেট পরেছি, পুরোটা দেখাতে পারছি না অ্যাজ মিরারটা লম্বা নয় বলে। রেডি হয়ে আমরা ক্যাব বুক করে নিয়েছি, নিচে গিয়ে ওয়েট করছি ক্যাবের জন্য। সে এক আজব কাণ্ড, ক্যাবওয়ালাকে ফোন করছি, সে কোন গলি বলছে বুঝতে পারছি না। তারপর এদিক ওদিক যেতে হাঁটা চলা করতে করতে সামহাও ওনাকে কষ্ট করে খুঁজে পেলাম। আমরা হায়দ্রাবাদের ব্যস্ত রাস্তা পেরিয়ে রওনা দিলাম আমাদের প্রথম স্পট চারমিনারের উদ্দেশ্যে। চারমিনার মোটামুটি সবাই জানো, নাম শুনেছো চারমিনার হায়দ্রাবাদে। বেসিক্যালি এটি একটি মাস্টারপিস উইচ রিফ্লেক্টস দ্য ইন্ডো ইসলামিক আর্কিটেকচার উইথ আ টাচ অফ পার্সিয়ান ইনফ্লুয়েন্সেস। তো হিয়ার উই আর, আমরা চলে এলাম চারমিনার দেখতে। ঢুকেই এখানে চারিপাশে তো মার্কেট, আমি অমিতকে বলছিলাম এই দেখ আমাদের ধর্মতলার মতো লাগছে। আরেকটু আগে গেলে সেই ধর্মতলায় ওড়নাগুলো বিক্রি হয়, ব্যাগ বিক্রি হয়, পুরো ওরকম লাগছে। ইয়াররিং 30 টাকা 40 টাকার পুরো সেম। তো আমরা ওখানে গিয়ে অনেক ফটো টোটো নিলাম, নিয়ে চললাম টিকিট কেটে চারমিনারে উঠবো, উঠে এই সুন্দর দৃশ্য দেখব তার জন্য। টিকিট নেওয়া হয়ে গেছে। সোজা সিঁড়ি দিয়ে উঠে একটা ফাউন্টেন আছে, যে ফাউন্টেনটা জল নেই, তো ওই আর কি। এবার আমরা ঢুকছি, বেশ ভালো লাগছে, কিন্তু ঢুকে যখন সিঁড়িটা দেখলাম তখন ভালো লাগাটা একটু একটু কমে গেল। My God, it's very small. এত কষ্ট করে সিঁড়ি দিয়ে ওঠাটা সত্যিই সার্থক। এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে, আর একটা হাওয়া বইছিল, অসাধারণ কম্বিনেশন। এটা একটা কোনো মস্ক। চারমিনারটা সেই 1591-এ বানানো। তখনকার ওদের মানে যেই আইডিওলজিতে বানিয়েছিল, কত কিছু ভেবে নিয়েছে, কত দূরদর্শিতার সাথে। এখনও ইন 2024 এই একইভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা কাজ সেই নিখুঁত। অ্যান্ড আমরা প্রত্যেক দিন যাচ্ছি, দেখছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। সব কিছু বলে বোঝানো যায় না। চারমিনারের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে হিস্ট্রি আর কালচার। তো এই গ্রুপটা এসেছিল স্কুলের এক্সকারশন ট্রিপে। ওরাও এই কালচারটাকে, হেরিটেজটাকে এনজয় করছে। চারমিনার দেখে আমরা চললাম পার্ল মার্কেটের উদ্দেশ্যে। এটা হলো সিদ্ধেশ্বর জুয়েলস, আর এটা রেজিস্টার্ড আছে বাই তেলেঙ্গানা ট্যুরিজম। অনেক তো শপ রয়েছে, কোনটা ভালো মন্দ জানি না। তো এটা আমাদের ওখানকার একজন স্ট্রিট হকার, সে এটা সাজেস্ট করলো, তো দেখলাম। আরও দু এক জায়গায় দেখেছি, বাট প্রাইস এদেরটা একদমই ঠিক লেগেছে। जैसे 3 लाइन का बनाएंगे तो 3 लाइन का तो 2 लाइन लगेगा, 2 लाइन में 3 लाइन बन जाएगा। 3100। अच्छा, इसका प्राइस कितना है? इसका प्राइस में 600 700 के उसमें 600 700 ये वाला ना 1500। ये जो छोटे वाले जो है स्टड जो है 1500 के, जो है 1500। প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর, স্পেশালি ইয়াররিংয়ের কালেকশন তো দারুণ। প্রাইসটাও যেগুলো 1500-এর রেঞ্জের, প্রত্যেকটাই পছন্দসই, কিন্তু সব তো আর নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, ছোট ছোট কিনে চললাম খাওয়ার উদ্দেশ্যে। হায়দ্রাবাদ এসছি, বিরিয়ানি না খেলে তো ঠাকুর পাপ দেবে। তো দেখা হচ্ছে বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। টাটা।